কেন্দ্রীয় সুরক্ষা পেলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। গতকাল থেকে তৃণমূল সাংসদকে কেন্দ্রীয় নিরাপত্তা লোকসভার মুখ্য সচেতক পদ হারানোর পরেই পোস্ট করেছিলেন তিনি। আনুগত্যের পুরস্কার বলে কটাক্ষ করে পোস্ট করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। তারপরেই তাৎপর্যপূর্ণভাবে কাকলি ঘোষ দস্তিদারকে কেন্দ্রীয় সুরক্ষা। হয়তো দলের মধ্যে থেকেই কোনো থ্রেট থাকতে পারে, সেই আশঙ্কা থেকেই হয়তো কেন্দ্রীয় নিরাপত্তা। তৃণমূল সাংসদের সুরক্ষা নিয়ে প্রতিক্রিয়া রাজু বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি কাকলি ঘোষ দস্তিদারের। ওনার দলের থেকেই থ্রেট থাকছে, কারণ সব থেকে বেশি খুন হয়েছে আমাদের আগের সরকার যে ছিল তৃণমূল কংগ্রেসের সরকার। আপনি যদি দেখেন সেখানে এমএলএ মার্ডার হয়ে যাচ্ছে, সেখানে কাউন্সিলররা মুড়ি মুরগির মতো মার্ডার হয়ে যাচ্ছে, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান ছেড়ে দিন, সব প্রকাশ্য দিবালোকে মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে তৃণমূলের গুন্ডারা। কোনো থ্রেট থাকে, কেন্দ্রীয় এজেন্সির কাছে খবর থাকে, কেন্দ্রীয় নিরাপত্তা পেতেই পারে। তিনি সাংসদ আছেন, এরম তো বিষয় নেই যে রাজ্যই সরকারি খালি নিরাপত্তা দিতে পারবে। কেন্দ্র যদি মনে করে যে কাউকে নিরাপত্তা দেবে, তারা দিতেই পারে। পরীক্ষার মূল্যায়ন বিতর্কের পরে দিনভর লিঙ্কেও বিভ্রাট। বিতর্কের মুখে দিন বাড়ল সিবিএসই দ্বাদশের পুনর্মূল্যায়নে। 22শে মের বদলে একদিন বাড়িয়ে 23শে মে পর্যন্ত আবেদন করা যাবে। এবারই প্রথম সিবিএসই উত্তরপত্র মূল্যায়ন হয়েছে ওএসএম পদ্ধতিতে। সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। বুধবারই প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। সিবিএসই দ্বাদশে এবার পাশের হার কমেছে 3.19%। পরীক্ষার পরে পুনর্মূল্যায়নের আবেদনেও দিনভর ভোগান্তি চলেছে। পরীক্ষার মূল্যায়ন বিতর্কের পরে দিনভর লিঙ্কেও বিভ্রাট। বিতর্কের মুখে দিন বাড়ল সিবিএসই দ্বাদশের পুনর্মূল্যায়নে। 22শে মের বদলে একদিন বাড়িয়ে 23শে মে পর্যন্ত আবেদন করা যাবে। এবারই প্রথম সিবিএসই উত্তরপত্র মূল্যায়ন হয়েছে ওএসএম পদ্ধতিতে, আর সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। বুধবারই প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। সিবিএসই দ্বাদশে এবার পাশের হার কমেছে 3.19%। পরীক্ষার পরে পুনর্মূল্যায়নের আবেদনে দিনভর ভোগান্তি চলেছে। অন্যদিকে আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আদালত জানিয়েছে পরিবারের দায়ের করা মামলার শুনানি আগে হবে। বৃহস্পতিবার হাইকোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই খুলেছে আরজিকর কাণ্ডের ফাইল। সাসপেন্ড করা হয়েছে 3 আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে। এবার আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2024-এর 9 আগস্ট সকালে আরজিকর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের খুন ধর্ষণ ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য ও দেশ। কয়েকদিন পরে সামনে আসে ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলের এই ভাইরাল ভিডিও, যেখানে অনেককে উপস্থিত থাকতে দেখা যায়। যে সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, ঠিক তার উল্টো দিকের ঘরের দেওয়ালও সংস্কারের কাজের জন্য ভেঙে ফেলা হয়। অভিযোগ ওঠে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার। আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ দাবি করে যে ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে সংস্কারের কাজ হচ্ছিল তাতে সই করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপর তদন্তভার হাতে নিয়েই তড়িঘড়ি ওই কাজ বন্ধ করার নোটিশ দেয় সিবিআই। মঙ্গলবার আরজিকর কাণ্ড সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে সিবিআই তদন্তভার নেওয়ার পর কোন কোন জায়গা সিল করেছিল। সিবিআই এর আইনজীবী জানান সেমিনার হল সিল করা আছে। বিচারপতি প্রশ্ন করেন আর কোনো জায়গা সিল করার প্রয়োজন হয়নি। সিবিআই জানায় আর কোনো জায়গা সিল করার দরকার পড়েনি। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় পুরো ঘটনাস্থল সিল করতে হবে। পাশাপাশি আদালত জানায় পরিবারের দায়ের করা মামলার শুনানি আগে হবে। বৃহস্পতিবার হাইকোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। আর অন্যদিকে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া বিজেপি সরকার। ইতিমধ্যে একাধিক জায়গায় দেখা গেছে বুলডোজার অভিযান, আর এবার হাওড়ার শ্যামপুরে চলল বুলডোজার। পাশাপাশি নন্দীগ্রামেও হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো বেআইনি নির্মাণ। সরকারি নিয়ম ভেঙে নির্মাণ, এসব আর চলবে না। ক্ষমতায় আসলেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছে নতুন বিজেপি সরকার। আর তারপরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে দিকে দিকে শুরু হয়েছে বুলডোজার অভিযান। এবার হাওড়ার শ্যামপুর।
অভিযোগ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার ধারে সরকারি নিকাশি খালের উপর বেআইনি নির্মাণ হচ্ছিল। স্থানীয় বিজেপি নেতৃত্বের নজরে বিষয়টি আসতেই অভিযোগ জানানো হয় থানায়। ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিশ। বেআইনি নির্মাণ নিশ্চিত হওয়ার পরই বুলডোজার দিয়ে তা ভাঙার প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে শাসক ব্যবস্থায় আছে বিজেপি, আর মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। কোনো রকম অবৈধভাবে কোনো রকম কাজ করা যাবে না। এটা তৃণমূল সরকার নয়, আইনের মতো আইনের পথে চলবে। নন্দীগ্রামের বয়ালেও চলে বুলডোজার। অভিযোগ, সেচ দপ্তরের জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করছিল 4টি পরিবার। বারবার জায়গা খালি করার নোটিশ দেওয়া হলেও কাজের কাজ হয়নি বলে দাবি সেচ দপ্তরের। অবশেষে হাইকোর্টের নির্দেশে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বেআইনি নির্মাণ। অনারেবল হাইকোর্টের অর্ডারে এবং আমাদের যিনি এসডিও ম্যাডাম আছে তার অর্ডার বলে অ্যাজ এ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমি এসেছি। 2টো বসত বাড়ি ছিল, বাকি 2টোতে থাকতো না যতটুকু শুনেছি। কোর্ট তো আর এমনি অর্ডার দেয়নি। কোনো নোটিশ নেই, কিছু নেই। আজকে 30-32 বছর এখানে রয়েছি আমরা, কোনো কিছু বলেনি সরকার তো পুরোটা। তাহলে এইটুকু ঘর ভাঙবে কেন? অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরকারি কড়াকড়িকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। সুনীত হালদার, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। 1 জুন থেকে বিনামূল্যে সরকারি বাস পরিষেবা পাবেন মহিলারা, কিন্তু সরকারি বাসে তো হাতে গোনা। মহিলারা এই সুবিধা পাবেন কিভাবে? তৃণমূল জমানায় সরকারি পরিবহনের যা হাল হয়েছে তাতে হতাশ প্রমীলারা। ক্ষমতায় এসেই কথা রেখেছে বিজেপি। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দেবার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। 1 জুন থেকে এই পরিষেবা চালু হচ্ছে, কিন্তু এই সুবিধা নিতে গেলে তো সরকারি বাস পেতে হবে। নিত্যযাত্রীদের প্রশ্ন, সেরকম পর্যাপ্ত সরকারি বাস রাস্তায় আছে কোথায়? গত 15 বছরের তৃণমূল জমানায় সরকারি বাসের সংখ্যা যে হারে কমেছে তা নিয়ে রীতিমতো হতাশ তারা। যদি একটা 5টায় বেরোয়, নেক্সট বাস বেরোয় 6:50-তে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা যদি অ্যাটলিস্ট অফিস টাইমে একটু বাড়ানো যায়, আমাদের নিত্য প্যাসেঞ্জারদের খুব একটু সুবিধা হয়। যদি না থাকে তাহলে তো অসুবিধায় পড়বে, তাহলে লাভটা কি? সুবিধা হবে কিন্তু ফ্রিকোয়েন্সিটা তো বাড়াতে হবে। খালি বলে দিলাম এসি দিচ্ছে কিন্তু সংখ্যাটা বাড়াতে হবে। গত কয়েক বছরে ভাড়া বাড়েনি ঠিকই, কিন্তু সরকারি বাসের সংখ্যাও ছিটে ফোটা বাড়েনি, উল্টে উল্লেখযোগ্য হারে কমেছে। বেশ কিছু রুটে সরকারি বাস চলাচল কার্যত বন্ধই হয়ে গেছে। সরকারি বাস সংস্থাগুলো ধুঁকছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাজ্য সরকার মহিলাদের সুবিধা দিতে চাইছে ঠিকই, কিন্তু তৃণমূল জমানায় সরকারি পরিবহনের যা হাল হয়েছে তাতে এই সুবিধা যাত্রীরা নেবেন কি করে? কলকাতা শহর বা সংলগ্ন এলাকায় সরকারি বাসের অপ্রতুলতা এমন যে এটা মানুষকে যে সুবিধা দিতে পারত, মহিলাদের যে সুবিধা দিতে পারত, তা যথেষ্ট হবে না, কারণ বাসের সংখ্যা অত্যন্ত কম। মহিলাদেরকে যদি এই সুবিধা দিতে হয় তাহলে সব থেকে আগে যেটা করতে হবে যে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে। কলকাতা শহরে একটা সময়ে প্রায় 1500 বাস চলতো কলকাতা শহরে, সরকারি বাস। এখন সেটা কমে দাঁড়িয়েছে 600-650। সেই বাস চালানোরও লোক নেই। বাসের সংখ্যা ভীষণ কম। আগে তো বাসের ভাড়া বেশি ছিল না, কিন্তু যদি সংখ্যায় বাসের সংখ্যা না বাড়ানো হয় তাহলে এই ফেসিলিটি দিয়েই বা কী লাভ হবে? আমি রাজ্য সরকারের কাছে নিবেদন করব যে যেন এই বাসের সংখ্যা বাড়ানো হয়। রাজ্যের সরকার বদলেছে, এবার কি হাল ফিরবে সরকারি বাস পরিষেবার? বিনামূল্যে সরকারি বাস পরিষেবার সুবিধা যাতে যথার্থভাবে সকলে নিতে পারেন, সেরকম পর্যাপ্ত বাস নামবে রাস্তায়। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।